উড়োজাহাজে অব্যবহৃত 10টি টায়ার চুরি করে বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দেওয়ার অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2 কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় বিমানবন্দর থানায় জিডি করেছে বিমান কর্তৃপক্ষ। বিমানের জনসংযোগ কর্মকর্তা জানান, এই ঘটনার তদন্ত চলছে। আর একজন এভিয়েশন বিশেষজ্ঞ বলছেন, চুরির ঘটনায় বেবি চকেরও দায় আছে। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সম্প্রতি একাধিক উড়োজাহাজে ত্রুটি দেখা দেওয়ার পর প্রশ্ন উঠে বিমানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে। এরই মধ্যে নতুন করে সামনে এসেছে বিমানের 10টি টায়ার চুরির অভিযোগ। অকশন শেডে রাখা বিমানের অব্যবহৃত 10টি টায়ার খুঁজে না পাওয়ায় সোমবার থানায় জিডি করে বিমানের এক সহকারী ব্যবস্থাপক। আর জনসংযোগ কর্মকর্তা জানান, অনুমতি ছাড়াই এগুলো বেসরকারি একটি এয়ারলাইন্সের কাছে বিক্রি করা হয়ে থাকতে পারে। এই ঘটনায় তদন্ত চলছে। আনসার্ভিসেবল টায়ার 10টি, যেগুলি ব্যবহার অযোগ্য, এগুলি মূলত অকশন শেডে রাখা ছিল, যেগুলো ভবিষ্যতে অকশনে সেল করা হবে। এরকম 10টা টায়ার কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকেই আমাদের প্রাথমিকভাবে জানা গেছে আমাদের 2জন এমপ্লয়ি তারা এরকম 10টি টায়ার ইউএস বাংলার নিকট দেয় এবং ইউএস বাংলা থেকে 6টি টায়ার দিয়ে এটা এক্সচেঞ্জ করে। তো এটি আমাদের সিকিউরিটি যখন জানতে পারে, জানা মাত্রই আমরা থানায় জিডি করি বিষয়টি এবং সিকিউরিটিকে নির্দেশ দেয় বিষয়টা তদন্ত করে কারা এর সঙ্গে জড়িত এটা খুঁজে বের করার জন্য। তদন্ত রিপোর্ট পাওয়া মাত্রই আমরা আমাদের যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা নেব। একজন বিশেষজ্ঞ বলছেন, টায়ার চুরির ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকও দায় এড়াতে পারে না। এয়ারপোর্টের সামগ্রিক নিরাপত্তা এবং সামগ্রিক সমস্ত ব্যবস্থাপনা এটা সিভিল এভিয়েশন অথরিটি করে থাকে এবং ওখান থেকে বিমানের কাউকে বা কেউ যদি কিছু নিয়ে যায় এয়ারপোর্ট থেকে, সেটা এয়ারপোর্টের অভ্যন্তরে এয়ার সাইডে যে কোনো কিছু যদি হারানো যায়, খোয়ানো যায়, সেটার জন্য সিভিল এভিয়েশনকে দায়বদ্ধ হতে হবে। এখানে বিমানের এখানে কতটা দায় আছে আমি সেটা আমার সে ব্যাপারে প্রশ্ন আছে আর কি। আর বিমানে অন্যান্য যেসব সমস্যা আছে সেগুলো তো ঠিক আছে, তাদের যদি মেনটেন্যান্স এর সমস্যার কারণে ইঞ্জিনিয়ারিং বা মেনটেন্যান্স যারা টেকনিশিয়ান আছে তাদের যেসব সমস্যা হচ্ছে, তারা হয়তো কাজে গাফিলতি থাকতে পারে বা তাদের দুর্বলতা থাকতে পারে। তিনি আরও জানান, ধারাবাহিক বিভিন্ন নেতিবাচক ঘটনায় বিমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।